মেগাস্টার শাকিব খান। কেন এই নামটা এত মেগাস্টার শাকিব খান? কেন এই মানুষটা এত পপুলার? কেন এই মানুষটা এত 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 এই যে আমরা বলি না, এই মানুষটাকে নিয়ে কেন কথা বলছি? শাকিব খান মানে কি ভিউজ? শাকিব খান মানে কি ভিউজ? উত্তর হচ্ছে ইয়েস। শাকিব খান দ্য বিগেস্ট মেগাস্টার অফ বাংলাদেশ, তিনি মানেই ভিউজ। এটা কিন্তু প্রমাণিত আবারও। মানে এই যে রেকর্ড ব্রেকিং ওনার যে একটা কী বলবো, একটা ক্রেজ, একটা উন্মাদনা, একটা মানে উদ্দীপনা একটা হিউজভাবে, সেইটা কিন্তু কোথাও গিয়ে আবার প্রমাণ করে যে ইয়েস, হি ইজ দ্য মেগাস্টার, হি ইজ দ্য বিগেস্ট মেগাস্টার অফ বাংলাদেশ। অ্যান্ড আমি বাংলাদেশ নিয়ে এতদিন ধরে দেখেছি, তো আমি না সবাইকে রেসপেক্ট রেখে বলছি, শাকিব খান যে জায়গাটায় পৌঁছেছেন আজকে, হতে পারে আজকে হয়তো অনেক ডিজিটালি অনেক কিছু উন্নত হয়েছে, অনেক কিছু হয়েছে, গোটা পৃথিবী জুড়ে একটা মানুষকে নিয়ে তা বলে আলোচনা হবে, গোটা পৃথিবী জুড়ে একটা মানুষকে নিয়ে এত মানে উদ্দীপনা হবে, একটা উন্মাদনা হবে। এই যে সোলজারের একটা ফার্স্ট লুক পোস্টার এসছে, এইটা আসার দরুন গোটা পৃথিবী জুড়ে যে রিয়াকশান হবে, এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। শাকিব খানের একটা কন্টেন্ট এসছে, কিন্তু একটা কাজ, যে কাজটা নিয়ে এই অ্যানাউন্সমেন্টটা আসার আগে সেভাবে যে একটা উদ্দীপনা বা ক্রেজ বা ইত্যাদি এগুলো ছিল এমনটা নয়। ইভেন আমার মনে হয় যে এই যে সোলজারের যে অ্যানাউন্সমেন্টটা এসছে, এটা কিন্তু প্রশংসার রাখার মতো বা প্রশংসা করার মতো। কেন বলছি? কারণ এর আগে যখন বরবাদ এসছে, বরবাদের যে অ্যানাউন্সমেন্ট এসছে বা যার অ্যানাউন্সমেন্ট এসছে, এতটা প্রশংসা পেয়েছে না। তো একটা কমার্শিয়ালি সাকসেসফুল ছবি, মানে প্রচণ্ড ভালো রিভিউজ পায় যে ছবি, সেটা কিন্তু তাণ্ডবও হয়েছে। মানে শাকিব খান এতদিন ধরে মানে অ্যাকচুয়ালি তারা কমার্শিয়াল ছবি ট্রাই করে এটাইকেই বলে অভ্যেস। কেন আজকে বাংলাদেশ এগিয়ে গিয়েছে আজকে ভারত থেকে বসে, এই কথাটা বলতেই হয়। কারণ বাংলাদেশ কাঁকড়ার জাতের কাজ করেনি। আমরা বলি না যে বাঙালি মানেই কাঁকড়ার জাত, এটা কিন্তু করেনি। এটা আমার খুব ভালো লেগেছে। আমার মনে হয় যে এই বিষয়গুলো নিয়েও না একটু আলোচনা করা উচিত। আজকে বাংলাদেশ এই যে কমার্শিয়াল ছবিতে এগিয়ে গিয়েছে, এই কথাটাতে আমরা বলছি যে দেখো কমার্শিয়াল ছবি ওরা কত সুন্দর বানাচ্ছে, ওরা না প্র্যাকটিস করে গেছে। ওরা যখন একটা কমার্শিয়াল ছবি বানাচ্ছে, সেটা ফেলিওর হচ্ছে, ওদের ওখানকার অডিয়েন্স হোক বা ওদের ওখানকার ক্রিটিক হোক বা যারাই হোক, তারা সেটাকে কাঁকড়ার জাতের মতন ছিঁড়ে খায়নি। তারা বলেনি এর কপি ওর কপি, এর এই ওর ওই, এইসব করেনি তারা। যে কারণে আজকে ওরা কত উপরে উঠে গিয়েছে দেখো। এইটা হচ্ছে আমার না খুব মানে বলতে ইচ্ছে করে, ভালো লাগে। আমাদের এখানের সাথে কম্প্যারিজন করাই উচিত না, কারণ আমাদের এখানে কিছু এলেই আমরা আগে কাঁকড়ার জাতের মতন ছিঁড়ে খাওয়ার চেষ্টা করি, সেটাকে টেনে নামানোর চেষ্টা করে সেটাকে। এইবার আসি মেগাস্টার শাকিব খান। উনি একটা বিরাট নক্ষত্র, শুধু নাম না, বিরাট নক্ষত্র। কেন বলছি? কারণ আজকে একটা সোলজারের অ্যানাউন্সমেন্ট এসছে। তুমি বলো তো সোলজার নিয়ে কটা লোক এক্সাইটেড ছিল, কী বিষয় ছিল, কটা লোক জানতো সোলজার নিয়ে। কিন্তু নামটা যেখানে মেগাস্টার শাকিব খান, সেখানে বোধহয় সত্যিই এই মানে এই জায়গাটা হয় কোথাও গিয়ে। কেন বলছি? ওয়েট, আমি তোমাদেরকে দেখাই। একটা সোলজারের অ্যানাউন্সমেন্ট এসছে, আর সেটার মানে জাস্ট 2.1 মিলিয়ন জাস্ট অ্যানাউন্সমেন্টে ভিউজ এসছে মেগাস্টার শাকিব খানের অফিসিয়াল পেজ থেকে। আর কোন প্রোডাকশনের পেজ থেকে কী এসছে না এসছে আমি আর যেতেই গেলাম না। 2.1 মিলিয়ন একটা রিয়াকশান ফেসবুক পেজ থেকে। আমি ইনস্টাগ্রামতে তো কাউন্টডাউনই করলাম না, হয়তো ইনস্টাগ্রামেও ছাড়া হয়েছে। আচ্ছা, 134K সেখানে লাইক এসছে, শুধুমাত্র 11,000 কমেন্টস। আর আমি শাকিব খানের ইনস্টাগ্রামটাও একটু দেখি, আই হোপ সো নিশ্চয়ই শাকিব খান ইনস্টাগ্রামে ছেড়েছেন, সেখানেও ডেফিনেটলি একটা কিছু তো এসছেই। হ্যাঁ, ঠিক জানতাম এসছে। এবং সেখানে শুধু 140K লাইকস পড়েছে, 2.2 মিলিয়ন ভিউজ হয়েছে। তোমরা নিজেরাই দেখো। এবং শাকিব খান সত্যি কিছু করছে, এটা তো মানতে হবে। দেখো একটা জিনিস তো, এটা তো একদম খুব ক্লিয়ার যে শাকিব খান না সবার থেকে এগিয়ে গিয়ে পারফরমেন্সটা দিচ্ছে। পারফরমেন্সটাতে কিন্তু কোনো মানে কম্প্যারিজনের জায়গা নেই। শাকিব খান যেটা করছে সেটা একদম এক্সট্রিম লেভেলে বেস্ট। ওনার রগ ফুলিয়ে যে অভিনয়, ওনার যে অ্যাগ্রেশন, সেটা বেস্ট। সেটা নিয়ে যে যাই বলুক না কেন, মানে হাজার লোকে হাজার সমালোচনা করে নিলেও এইটা বলতে বাধ্য হবে যে ইয়েস, শাকিব খান এটা দিয়েছে, এটা করতে পেরেছে, আর কেউ এটা পারেনি। এটা ডেফিনেটলি বলতে বাধ্য হবে। মানে সে যত বড় শাকিব হেটার হয়ে যাক না কেন, তাই তো? এটা কিন্তু আমার মনে হয়। এবং আমি আজকে ইন্ডিয়া থেকে বসে এটা দেখতে পাচ্ছি যে আজকে কমার্শিয়াল ছবিতে তারা প্র্যাকটিস করে করে তারা বানিয়ে কত উন্নত হয়ে গেছে। আজকে রায়হান রাফি, তিনি যখন তুফান বানাচ্ছেন, হয়তো এক্সট্রাঅর্ডিনারি সিনেমা বানাচ্ছেন না, কিন্তু তিনি যখন তাণ্ডব বানাচ্ছেন, তিনি কিন্তু অনেক বেটার ইন টার্মস অফ কমার্শিয়াল ফিল্ম বেটার বানাচ্ছেন। কালকে যখন তিনি তুফান 2 বানাবেন, ইন টার্মস অফ ফিল্ম সেটা কিন্তু আরও বেটার হবে। যতই অ্যাটাক করে নেওয়া হোক না কেন, তুমি দেখো কি সুন্দর করে আস্তে আস্তে ওরা কমার্শিয়াল ছবিটাকে রিভাইভ করিয়ে নিল, ভালো বানিয়ে ফেললো আফটার কোভিড।
এটা কিন্তু দেখার মতন বিষয় আছে, এটা কিন্তু শেখার মতন বিষয় আছে। সবসময় না বাংলাদেশ মানেই খারাপ, শাকিব খান মানেই এই যে একটা ন্যারেশন, এই ন্যারেশনটা ঠিক না। এবং বাংলাদেশের যারা মানুষজনেরা রয়েছেন তারা যদি মনে করেন যে ভারত মানেই খারাপ, এটা কিন্তু ঠিক না। ভারত থেকে যেরকম বাংলাদেশের প্রচুর মানুষ ইন্সপায়ার্ড হয়, যেরকম সাউথ ইন্ডাস্ট্রির মতন, সাউথ ইন্ডাস্ট্রি থেকে প্রচুর মানুষ ইন্সপায়ার্ড হয় সেটা আমাদের ভারতের। তো সেরকমভাবে আমার মনে হয় যে শাকিব খানের তখন একটা ইন্সপিরেশন নেওয়ার আছে, যে একটা মানুষ কীভাবে শুরু করেছিল এবং কিভাবে তার লম্বা টাইম জুড়ে কেটে গেছে। আমি তো মনে করি বাংলাদেশের লম্বা পিরিয়ড জুড়ে তাকে ব্যবহারই করতে পারেনি বিভিন্ন ডিরেক্টর, বিভিন্ন প্রডিউসার্সরা, তাকে জাস্ট ওয়েস্ট করেছে। আজকে শাকিব খান কোথায়? আর না হলে শাকিব খান নিজেকে তোর ফর কেটেছে। তুমি বলো তো, এই শাকিব খানকে এক সাইডে দাঁড় করো, এই লুকটাকে এক সাইডে দাঁড় করো, আর অপরদিকে মেগাস্টার শাকিব খানেরই 5 বছর আগে, বেশি না 5 বছর আগের একটা ছবি দাঁড় করো, তুমি দুটোকে দেখলে বিশ্বাস করতে না এটা শাকিব খান? ইম্পসিবল ব্যাপার, এটা অন্য একটা মানুষ, সেই শান্ত আর তুফানের মতন। ব্যাপারটা হচ্ছে এটা আমার না খুব ভালো লাগলো, আমরা প্রাউড ফিল করি। আজকে তুমি বলো না, দেশে বিদেশে সব জায়গায় মেগাস্টারকে নিয়ে কথা বলা, শাকিব খানকে নিয়ে কথা বলা, এটাই তো প্রমাণ করে দ্য রিয়েল মেগাস্টার, দ্য ওজি মেগাস্টার। এই ব্যাপারটা কিন্তু প্রমাণ করে, মানে এইটা হচ্ছে একটা খুব বড় জিনিস, জানো তো। আমার মনে হয় যে একটা কমার্শিয়াল হিরো এরকম হওয়া উচিত। আর আমি তো বাঙালি হিসেবে গর্ববোধই করি যে আমার একটা বাংলা ভাষায় এরকম একটা খান সাহেব রয়েছেন, যিনি নাকি এরকম একদিনের ভিতরে এরকম 2 মিলিয়ন কোনো ব্যাপার না, 2 মিলিয়ন ছাড়ো 5 মিলিয়নের কাছাকাছি। আর যদি হিসাব করে দেখি 2.2 মিলিয়ন, এদিকে 2.1 মিলিয়ন, কত হচ্ছে? 4.4 মিলিয়নের ওপরে ভাই, ইয়ার কি হচ্ছে নাকি? মানে 4.3 মিলিয়ন, মানে 4.3 মিলিয়ন ভিউজ, মানে অলমোস্ট 5 মিলিয়ন কাছাকাছি। আরও ধরো প্রোডাকশান ছেড়েছে, বিভিন্ন জায়গা থেকে ছেড়েছে, টুকটাক করে ভিউজ এসছে। ভাবো যে একটা মেগাস্টারের কোনো কন্টেন্ট এলে 5 মিলিয়ন অল অ্যাক্রস মিডিয়া প্ল্যাটফর্ম সেটার রিচ আসছে একদিনের ভিতরে। এটাকে নিয়ে তো সেলিব্রেট করতে হয় ভাই। আবারও বলছি যে এটাই প্রমাণ করে যে হিউজ মেগাস্টারডম আর হিউমঙ্গাস একটা এটাকে একটা হিউমঙ্গাস ফ্যান বেস, যার নাম হচ্ছে মেগাস্টার শাকিব খানের শাকিবিয়ান বাহিনী। স্যালুট তোমাদেরকে। এবং শাকিব খানের ক্রেজটা তো সেটা ডিজিটালি হোক আর মানে বাস্তবে, আমি যদি হলের কথাও বলি, এই চিত্রটা আমরা এখানে দেখেছি খাদানের পর থেকে, যে ওই যে ওটা পাগলামি করা, হলের ভিতরে ছোটাছুটি করা, হল ভেঙে লোক ঢোকা, মেঝেতে বসে সিনেমা দেখা, এই জিনিসগুলো আমরা খাদানের পরে দেখেছি। বাট আমি কিন্তু বাংলাদেশে এই জিনিসটা দেখছিলাম অনেক দিন আগে থেকে, তখন আমরা আলোচনাও করেছি যে আমাদের এখানে কেন এরকম হয় না, আমাদের এখানে লোকে বাংলা ছবি দেখেই না, এই ব্যাপারটা আলোচনা করেছে। কিন্তু যাক, দেবদা কিছুটা হলেও তৈরি করতে পেরেছেন। আমার মনে হয় যে আমরা যেভাবে শাকিব খানকে নিয়ে সেলিব্রেট করি, তোমাদেরও মানে বাংলাদেশের প্রতিটা মানুষ, আমরা তো এত রেসপেক্ট করি, তো আমরা যখন এতটা ভালোবাসা দিচ্ছি, তোমরাও তাহলে আমাদের একটু ভালোবাসা ফিরিয়ে দিও, আমাদের ছবিগুলোকেও একটু সাপোর্ট করো, আমাদের ছবিগুলোকেও একটু সেলিব্রেট করো। বেশি কিছু করতে হবে না, তোমরা তো দেখতে পাবে না, আমরাও যেরকম দেখতে পাই না, কিন্তু জাস্ট হেট্রেড ছড়িও না, বাস আমরাও চেষ্টা করছি। আর আমাদের এখানকার মানুষজনেরা কিন্তু টেনে ধরে, জানো তো, এরকম কাঁকড়ার জাত, অ্যাটাক করবে, টেনে ধরবে, ঠিক আছে, আর কী নোংরামি করা যায় সব কিছু করবে। যাই হোক, আমি এখানে এই বিষয়টা বলতে আসিনি, আমি তখন বলতাম যেটা বলতে গেলাম আর কি, তুফানের সময় হোক, প্রিয়তমার সময় হোক, প্রিয়তমা থেকেই মানে অ্যাকচুয়ালি শাকিব খানের ছবি আমি দেখতাম, ছোটো বয়সে কম বেশি দেখেছি, কিন্তু শাকিব খানের যে একটা এক্সট্রাঅর্ডিনারি ফ্যান বেস, একটা এক্সট্রাঅর্ডিনারি কালেকশন, একটা এক্সট্রাঅর্ডিনারি একটা ওয়ার্ড অফ মাউথ ছড়ানো, সেটা প্রিয়তমা থেকে হয়েছে। আমার নোটিসে এসছে হচ্ছে তুফান থেকে। তো আমি দেখেছি যেরকম কাতারে কাতারে লোক, হল ভেঙে বেরোচ্ছে লোক, ঠিক আছে, এরম একটা ব্যাপার, হলের ভিতরে ভাঙচুর, কাতারে কাতারে লোক, একটা হলে 1200-1300, একটা দেশের আবেগ, ঠিক আছে। আর এটা তো মানতেই হবে, শাকিব খান একজন দেশের মেগাস্টার, তো সেটা একটা বড় বিষয়। এটা কিন্তু মেগাস্টার সুলভ ভিউজ, এটা কিন্তু মেগাস্টার সুলভ কাজকর্ম। আমার মনে হয় যে এই মানুষটার ভিতরে না একটা অদ্ভুত পাওয়ার রয়েছে, এবং উনি না টেকেন ফর গ্রান্টেড নেয় না কখনো, মানে নিজের অডিয়েন্সকে তো নেয়ই না, এবং ওই মানুষটা সবসময় চেষ্টা করে যাচ্ছে কী করে আরও বেটার করা যায়, কী করে আরও কমার্শিয়াল ছবিটাকে বেটার করা যায়। মানে উনি ওনার জোনে থেকে কাজ করছেন, এমন নয় যে উনি জোন থেকে বেরিয়ে গিয়ে কাজ করেন, কী করে আরও বেটার করা যায়, কমার্শিয়াল ছবিতে অভিনয় আরও কী করে ভালো করা যায়, গল্প আরও ভালো কী করে করা যায়, বাংলাদেশ চলচ্চিত্রকে কী করে আরও উন্নত করা যায়, এইটা একটা মানুষ কন্টিনিউয়াসলি ট্রাই করে যাচ্ছে। আজকে সোলজার দেখলে এটা বলতে হয়, তুমি বলো তো, মানে আমরা যদি দরদেরও ফার্স্ট লুক পোস্টার দেখি, আমরা যদি দেখি, সব কিছু দেখি, মানুষটার প্রতিটা ছবি তার আগের ছবিটার থেকে একটু হলেও বেশি পরিশ্রম করেছে, এইটুকু তো মনে করায়। কিন্তু এই মানুষটার বয়স কত, এই মানুষটার উচিত সেইটা করা, সবই তো পেয়ে গেছে মানুষটা, ওনার তো আর কিছু হারানোর নেই, তাই না? কিন্তু তাও দেখো কী করছেন উনি। না, স্যালুট শাকিব খান। আমি যখনই শাকিব খানকে নিয়ে কথা বলি, আমার এটা বারবার মনে হয়, এবং আমি
ভাই আমি প্রাউড ফিল করি, সত্যি একজন বাঙালি হিসাবে প্রাউড ফিল করি। আই হোপ সো যে তোমরাও আমাদের এখানের প্রত্যেকটা কন্টেন্ট নিয়ে প্রাউড ফিল করবে। কিন্তু একজন ভারতীয় হিসেবেও বলছি, বাংলাদেশের মানে কি বলবো, জিডিপি যেভাবে হাই করে দিচ্ছে, যাকে বলা চলে একদম, যাকে বলা চলে বাংলাদেশের আয় বিভাগটাকে হাই করে দিচ্ছে কে? শাকিব খান। শাকিব খানের একটা বড় ভূমিকা রয়েছে তার পিছনে, মানতেই হয় ভাই। এবং বাংলাদেশের পরিস্থিতি এমন নয় যে সবসময় খুব ভালো আছে, সবসময়, তারপরেও শাকিব খান কী করছেন সত্যি, মানে যদি কোনো দিন বাংলাদেশ আরও উন্নতি করে, তার একটা বড় কী বলবো, মানে বড় মানে পরিমাণ অধিকার বা বড় পরিমাণ ভাগ কিন্তু সেই মানে উন্নতি করার পেছনের কাণ্ডারিটা কিন্তু শাকিব খান হয়ে থাকবেন বলে আমার ধারণা। যাই হোক, আমিও বাংলা ভাষায় কথা বলিতে আমার খুব ভালো লাগলো এই দৃশ্যগুলো যখন দেখতে পাই, এই ক্রেজি ব্যাপারগুলো যখন দেখতে পাই। বাংলা চলচ্চিত্র থেকে হিরোদের নিয়ে সেলিব্রেশনটাই তো প্রায় উঠে গেছিলো, তখন শাকিব খান আবার সেটাকে ফিরিয়ে নিয়ে এসছে। এখন তো দেখি অনেকেই আবার সেই মানে অনেকের ক্ষেত্রেই সেই সেলিব্রেশনটা আবারও ফিরে এসছে। বাট শাকিব খানের মানে যখন শাকিব খান ওই ক্রেজটা দেখিয়েছিল সেটা হিউজ। এবং আজও যদি বলি, শাকিব খানের কিন্তু হিউমঙ্গাস একটা ক্রেজ আমি এখনও অবধি লক্ষ্য করতে পারি, যে কোনো সিনেমা আসুক না কেন। কিন্তু সোলজারের ক্ষেত্রে আমি এটা লক্ষ্য করে দেখলাম যে সোলজারের কিন্তু এই মানে অ্যানাউন্সমেন্টটা আমার প্রচণ্ড পছন্দ হয়েছে। মানে আমি না সত্যি বলছি, তুমি বলো, তুমি খারাপ বলার জায়গায় রাখছে না শাকিব খান কাউকে। মানে আমি অ্যাজ অ্যান ভারতীয়, আমি তো চাইলেই নোংরামি খারাপ বলতে পারি, কোথায় বলবো ভাই? একটা লোক কোনো খারাপ বলার জায়গায় রাখছে না, কি করে এত ভালো হতে পারে? যাই হোক, স্যালুট শাকিব খান, আপনি এগিয়ে যান, আরও উন্নতি করুন এবং মানে এইভাবে বাংলা চলচ্চিত্র, বাংলা ভাষার ছবিকে আরও উপরে নিয়ে যান, তাতে যাতে আমরা মানে এই এপার বাংলা ওপার বাংলা আমরা একসাথে যাতে গর্ববোধ করতে পারি, কি তাই তো পারি যাতে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।